এটা হচ্ছে মাদারবোর্ড, এটা পাওয়ার সাপ্লাই টিকন বোর্ড। অবশ্যই তিনটা জিনিস সবার মনে রাখতে হবে, যদি মনে না রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। এটা হচ্ছে র্যাবনের বেস। কীভাবে খুলতে হয় দেখুন। র্যাবন খোলার আগে অবশ্যই তার বেসটা খুলে নেবেন। ওকে বাদার। এটা হচ্ছে টিকন বোর্ড এবং এটা হচ্ছে র্যাবন। যেমন সিকেবি পিজিএইচ যদি শর্ট হয়ে যায় তাহলে অবশ্যই এখানে জাম্পার দিতে হবে এবং জাম্পার দিবেন কস্টেপ দিয়ে। এটা হচ্ছে র্যাবন, যে মার্কটা দেখছেন এই সাইডে হচ্ছে পিজিএইচ সাইড। আমরা সাধারণত জানি টিকন বোর্ড যেটা দুইটা র্যাবন থাকে, সেটা র্যাবনে অবশ্যই দুই সাইড বিজিএস বিজিএল এবং সিকেবি দুই সাইড থাকে। এখন আপনার যে সাইডটা স্ক্রিনে সমস্যা দিবে, যে সাইডে প্যানেলটা শর্ট দেখা যাবে, সেই সাইডটা আপনাদের ব্লক করে দিতে হবে। আর পরবর্তী যদি দেখা যাচ্ছে চেঞ্জ করতে হবে তাহলে অবশ্যই এখান থেকে একটা তার এখানে আপনি অবশ্যই লাগাই নেবেন। ভালো করে দেখেন, এই তারটা হচ্ছে যদি এপার থেকে এপারে তারটা শর্ট না দেন তাহলে পিজিএস এবং পিজিএল এই লাইনটা পাবেন না, এবং বিজিএল যেটা সেটা লাইনটা পাবেন না। অর্থাৎ এই টিকন বোর্ডটা লাইন শর্ট যদি না করেন তাহলে অবশ্যই এর ভোল্টেজটা এক সাইড কিন্তু অন হবে না, অর্থাৎ ডিসপ্লে ছবি আসবে না। এর কারণে সুন্দর করে দেখে নেন যে এই বোর্ডের এই নাম্বারের সাথে শর্ট করতে হবে। তবে গাইস অবশ্যই মনে রাখবেন, যদি টিকন বোর্ড চেঞ্জ করতে চান তবে অবশ্যই টিকন বোর্ডের যে নাম্বারটা আছে অবশ্যই সেই নাম্বারটা এক হতে হবে, তাছাড়া কিন্তু টিকন বোর্ড মিলবে না। ওকে।